আসসালামু আলাইকুম। সকালে কবুতরগুলোকে খাবার দিব, আমাদের যে ফেন্সি কবুতরগুলো আছে সাদা কালার, তো ওইগুলোকে খাবার দিব। খাবার দিতে এখানে চলে আসলাম। আমাদের এখানে কবুতরের ঘরে লফট আর কি, লফট সিস্টেম যেখানে করছি আমি। তো এখানে আগে পানি দিয়ে দিতেছি, প্রচুর পরিমাণ গরম পড়ছে, আবার বৃষ্টি হইতেছে। এই গরমের বৃষ্টিতে কবুতরগুলো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সেজন্য ওষুধ দিয়ে দিছি আমি আজকে পানির সাথে। এবং কি মুরগির বাচ্চাগুলোকে ওষুধ দিয়ে দিছি আমি, খাবার দিয়ে দিছি ভিতরে, এগুলা ঢুকে আর কি খেয়ে নেবে ইনশাল্লাহ। তো যেহেতু মুরগিগুলো বাচ্চাগুলো এখন ছেড়ে দিই আমরা, তো এখানে এগুলাকে খাবার দিয়ে দিলাম একবারে। কবুতরের খাবারও শেষ হয়ে গেছে, দেখা যাক আগামীকাল পর্যন্ত চলবে, পরশু খাবার নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখানে খাবার দেওয়া শেষ, মানে গোসল করাই দিতেছি দুপুরে আইসা। তো প্রচুর পরিমাণ গরম পড়ছে, কিছুদিন ধরে গোসল করানো হয় না, তো এগুলোকে আস্তে আস্তে গোসল করে দিতেছি আমি। আবার কেউ মনেও করবেন না যেগুলো যাত্রাছি, তো আমি এর আগে কবুতর পালছি, আমার অভিজ্ঞতা আছে, বহু বছর পর্যন্ত একটানা কবুতর পালছি। তো এইখানে এগুলো একটু ধুইয়া দিতেছি, ধরে রাখার কারণে একটা পাখে যে পোকা থাকে, পোকাগুলো মারা যায় আর কি ইয়ে। আর পটাশের পানি হলে সব থেকে ভালো হয়। আর পটাশের পানিতে যারা কবুতর গোসল করাবেন সবাই চেষ্টা করবেন যাতে করে চোখে না যায়, চোখে গেলে চোখ জ্বলবে। তো এই, আর যারা গোসলদারি করাবেন হাতে আর কি, কবুতরগুলাকে গোসল করতে চায় না, তো ওইগুলাকে এমনভাবে করাবেন যাতে আপনার কবুতর যে নতুন যে পাক ওগুলো যদি না ভাঙে সেভাবে করাবেন। তো এখানে আমি আরেকটাকে নিয়ে নিলাম, এটা হয়তো বা মাদিটাকে গোসল করেছে, নটটাকে নিয়ে নিলাম আমি এখন। তো দুইটা যেহেতু এক কালার বোঝা যায় না, আমি লেজটাকে আগে ডুবাই দিতেছি যাতে ময়লা থাকলে জায়গা। তো এখানে এইগুলাকে গোসল করাই যাচ্ছি, কারণ দেখা যায় যে অনেক দিন ধরে আর কি গোসল করানো হয় না বাচ্চা নেওয়ার পরে, আবার শীত গেল সামনে, সেজন্য আর আমিও একটা চাপের ভিতরে আছি, সেজন্য আর কি করতে পারি না। তো এটাকেও বাচ্চাটাকে গোসল করাই দিছি ওদের। কিছুদিন ধরে ডিম নষ্ট করতেছি, কী কারণে আল্লাহই জানে। তো একটা বাচ্চা দিছে, এটা তো জানেনি। তো এরপরে আর বাচ্চা দিতেছে না, আর বাচ্চাটাও এলা জোড়া দিলে বাচ্চার ডিম নিয়ে নিবে, সেই জন্য একটা লক্ষ্য আনতে যাবে ইনশাল্লাহ হাটের থেকে। তো এখানে আমাদের যে ভেড়াগুলো আছে, ভেড়ার একটা অন্য মানুষের ভেড়া আর কি, আমাদের আত্মীয় স্বজনের, তো ওনাদের ভেড়ার পাঠাটা আমাদের এখানে যেহেতু মেয়ে ভেড়া বেশি, তো এখানে চলে আসে। তো হয়তো আমি খেদাই দিছি, খেতে দেওয়ার পরে ওই মেয়ে ভেড়ার সাথে আর যাইতে পারে না, মনে হয় জিদে এমন গোতাগতি করতেছে। আর এগুলো প্রচুর পরিমাণে রাগী হয়, এগুলোর সামনে যায় যদি আপনি একটু চেতানোর চেষ্টা করেন, সাথে সাথে আপনাকে গুঁতা দিতে চলে আসে আর কি। যদি কিছু না করেন তাহলে কিছু করবে না। তো এখানে ভেড়াগুলো একবার ঢুকছে, আটকেতে যায়, আবার বের হয়ে গেছে। এই সমস্যা হয় কি, যে অন্য মানুষের ভেড়া আসলে মানে নিজেগুলা আর কি ডিস্টার্ব হয়ে যায়, যে ভেড়াগুলো ওগুলার অভ্যাস নষ্ট হয়ে যায়। তো এখানে আমি অন্যগুলা আর কি বের করে দিলাম, অন্য মানুষের গুলা। তো আমাদের এত ভেড়া না, যেহেতু ভেড়ার পালের সাথে চলে আসার, এই আমি যেভাবে ধরছি এইভাবে ধরলে ভেড়ার কিছুই হবে না। তো এইভাবেই ভেড়া ধরার নিয়ম আর কি, চামড়ায় ধরার নিয়ম, পশমে ধরবেন না, পশমে ধরলে পশম ছিঁড়ে আসতে পারে।